সংসদে পবিত্র জায়গায় সে জায়গায় মমতাজের গান শোনা লাগতো। হ্যাঁ, প্রধানমন্ত্রী গান কয়া কি মহাব্বতের গান, কথা কন না কেন? সংসদ ভবন গান গাওয়ার জায়গা নাকি জনগণের দুঃখ দুর্দশা তুলে ধরার জায়গা? কথা বলে ঠিক কিনা? মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে, দেশের উন্নয়নে কি কাজ করা যায় সেটা তুলে ধরা লাগে। ওদেরকে 5 মিনিট সময় দিলে গান গায়, গান শুনে ভালো লাগে, বলে হ্যাঁ স্পিকার বলে আরেকবার চান্স নেন, আরেকটা গান। ওই 3 গান গায়ে 15 মিনিট শেষ। আর কি বলবে, কথা কন না কেন? হাসি তামাশার পাত্র বানাইছিল। আল্লাহ ওনাদের হেদায়েত দান করেছেন না, ওদের ভাগ্যে হেদায়েত মনে হয় নাই, আর থাকলেও আল্লাহ যেন দেয়। কথা কয় না? রাগ করতেছেন? আমরা এখনো দোয়া করি ওদের জন্য। বিশ্বনবী ডেকে বলে, বেলাল কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। হযরত বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনি বোমায়কে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের দাম আর আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কর নাউজুবিল্লাহ। নবী গো আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরত বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যাই বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোলো। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। এইবার ওমায়া তাকায় দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কন মারহাবা। আমার ভাইয়েরা, এইবার ওমায় ডেকে বলে, এ চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, যাও নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দিয়া 1 পা 2 পা করে বেলালের কাছে চলে গেলেন। হালকা করে বেলালকে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমায় ডেকে বলে, বেলাল রে তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কওলান সাদি, মুসলমানেরা হবে সত্যবাদী। হযরত বেলাল ডেকে বলেন, গতকাল রাত্রিতে আমি নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে ওমায় ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, ওমাই রে, ও ওমাইয়া আমার মনিব, দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমানটাকে বিক্রি করবে না। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। এইবার ওমায় ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার বাজান গো আমার, ওমায়া দৌড়ে চলে গেছে আবু জেলের বাড়িতে, যা বলে, নেতার সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন, জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেমদের উপরে নির্যাতন জুলুম চালানো। ওদের একটা গোপন বাহিনী থাকে। কথা বলে রাগ করবেন না বাজান গো আমার। কি অপরাধ, কি অপরাধ, কি অপরাধ মসজিদের ইমাম মুয়াজ্জিমের, কথা কন না কেন? কি অপরাধ দেশের আলেমদেরকে, কেন তাদেরকে এইভাবে জেলখানায় নিয়ে যাওয়া হইতো? তার মানে বুঝতে পারেন না, আলেমেরা মিষ্টি মিষ্টি কথা বলতো, তাদের কথা শুনে মানুষ পরিবর্তন হয়ে যেত, লাখ লাখ মানুষ তাদের কথা শোনার জন্য যাইতো। এটা ওরা বুঝতে পারতো, যেভাবে আলেমদের জনপ্রিয়তা বাড়তেছে ভবিষ্যতে আমাদের চেয়ার থাকবে না। এই ভয়ে কাউকে জেলখানায়, কাউকে দেশের বাইরে পাঠায়। কথা কন ঠিক কি না? আমার ভাইয়েরা সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। এইবার আবু জেহেল চলে আসলো, বেলালকে ডেকে বলে, বেলাল এইদিকে আসো, তোমারে আমি পার্সোনাল ভাবে মহব্বত করি। বেলাল এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে, যা শুনেছেন সত্য, আমি গতকাল রাত্রিতে বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল শোনো, আমি তোমাকে উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বানায় দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল তুমি চাইতে দেরি, তোমার সামনে হাজিরি করতে দেরি করা হবে না। হযরত বেলাল
বেলাল ডেকে বলে আবু জেহেল রে দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকা পাইলে ওরা বাতিলের পাছাটা গোলাম হয় টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে টাকার জোরে ওদের ফতুয়া ঘরে বৈধকে অবৈধ বলতো আর অবৈধকে বৈধ বলে চালিয়ে দিত কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা এক প্যাকেট বিরিয়ানি পাইলে কই ম্যাডাম আপনি জান্নাতি এরকম হুজুর আছে না নাই লম্বা হবে বাজান লম্বা করব না অনেক কথা বলার আছে সামনের দিকে যায় যে কথা বলতে চাচ্ছিলাম এইবার আবু জেহেল ডেকে বলে বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে এই কথা বলে যুবকদেরকে লিলিয়ে দিল এই বেলালকে চাবুক দিয়ে পিটাও কেউ তো নাই দেখার এইবার চাবুক দিয়ে পিটানো শুরু হলো পিটাইতে পিটাইতে ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল এরা যত জোরে চাবুক মারে তত জোরে কালেমার জিকির করে বাবারে মারে লাগতেছে ছাইরে দে ও এগুলো বলে না এরা মারে আর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মালিকের নামে জিকির করে এইবার পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতে লাগলো আবু জেহেল থেকে বলে বেলাল রে তোরে চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে তারপরে কি কালেমা ছাড়বি না হযরত বেলাল ডেকে বলে আবু জেহেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি নবীজির কালেমা ছাড়তে রাজি না এইবার আবু জেহেল ডেকে বলে যুবকের দল বেলালের পায়ে রশি লাগাও আমার ভাইয়েরা হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া উটের পায়ের সাথে বেঁধে আরবের উত্তপ্ত গরম বালিতে শেষরায় শেষরেনা ঘোরা গেল আরবের বালিগুলো এত গরম চাল দিলে মুড়ি হয়ে যাইতো বাবলা গাছের কাটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা হলো নির্যাতন জুলুম করার পরে বিকেলবেলা ডেকে বলে বেলাল এত পিটাইলাম এত নির্যাতন জুলুম করলাম তারপর কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল ত্যাগ করবি না কালেমা ছাড়বি না হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার এইবার আবু জেহেল বলে এই যুবকের দল সবাই মিলে একটা বড় পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও তাই দেওয়া হলো কাফেররা মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে এই কথা ভেবে ওরা চলে গেল হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় একটা পাথর এরপরে ও চোখের পানি ছেড়ে দিয়া জিহ্বা নাড়ায়া জিকির করে আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ কিন্তু পিটাই না বাজান কিন্তু আমরা কপাল ভরে আল্লাহর জিকির করি না হাদিস শরীফের ভিতরে আসছে যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকবে আল্লাহর জিকিরে তরুতাজা থাকবে ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না সব সময় জবানে জিকির থাকবে কার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম জবানে হালকা মিজানের পাল্লায় ওজন বেশি কথা বলেন ঠিক কি না এ বাজান গো আমার এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন তোমরা আমারে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ হয় না আমার ভাইয়েরা জিকির করার জন্য আলাদা সময় লাগে না দোকানদারি করতে করতে জিকির করা যায় মাঠে কাজ করতে করতে জিকির করা যায় রিকশা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায় এক জায়গায় খামাকা বসে আছেন উদাসীন মনোভাব নিয়ে ওই জায়গায় বসে বসে জিকির করেন তাহলে চলতে ফিরতে সব সময় জবানে জিকির চালু থাকবে কার হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে আল্লাহ আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয় আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে হযরতে বেলাল দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানাইতে দেরি করে নাই বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে বলেন আল্লাহু আকবার এই যখন নির্যাতন জুলুম চলতেছে বিশ্বনবীর কান পর্যন্ত যখন খবর পৌঁছে গেল আমার নবী ডেকে বলা ওয়াক্কর বেলালের নির্যাতন জুলুমের কথা আর সহ্য হয় না যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, নবীজির চোখের কোনায় পানি। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, এ জিবরাইল, আমি স্যার আমার বন্ধুর দুনিয়াতে কেউ নাই, কেউ নাই। হে জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাই পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আনাস, আমার কান্না করার কারণটাকে তোমরা জানো, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদেরকে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ পাক পৃথিবীর অন্য কোন পয়গাম্বরকে হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন। আল্লাহ পাক সেই মেসেজটা জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসারের মালিক বানায় দিয়েছি। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। সেদিন মানুষের জিহ্বা চলে আসবে কুকুরের মতো নাভি পর্যন্ত। সেদিন জমিন হবে তামার জমিন, সূর্যটা হাত মাথার উপরে চলে আসবে। পাহাড় পর্বত নদী নালা খালবিল গাছ গোছালি কোনো কিছু থাকবে না। কুল্লুমান আলাইহা ফান, পৃথিবীতে যা কিছু দেখতেছেন সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন বাজার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে আশ্রয় দিবেন, তারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে আর কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। বলুন আল্লাহু আকবার। মানে যখন দলে দলে বিশ্ব নবীর কাছে যাবেন, এক শ্রেণীর মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু, পাইকারি দরে সবাইকে আপনি আজকে হাউজে কাউসারে পানি পান করাতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারে পানি পাবে না তারা। চিৎকার মেরে বলেন, জানার দরকার আছে না নাই? 2টা অপরাধ কি শুনবেন? কষ্ট হচ্ছে আপনাদের? বিশ্বনবী হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন। আপনি নবীজিকে দেখবেন হাউজে কাউসারের পেয়ালার পানি পান করবেন। নবীজির হাতে যদি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর পেয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। আবু বকরের হাত থেকে নিয়ে হযরত ওমর বিশ্বনবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারে পানি পান করাবেন। রসুলের হাতে কারা কারা হাউজে কাউসারে পানি পান করতে চান? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে রসুলের হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারে পানি পান করা তৌফিক দান করুন। একটু জোরে বলুন না আমিন। আর একটু জোরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করার সেই সৌভাগ্য আল্লাহ যেন আমাদেরকে দান করেন। এবার হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, অত সহজ? একটু কষ্ট করা লাগবে না? কথা বলে না কেন? আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, বাবা, আমার জন্য এক বাদা পানি নিয়ে আসো, একটু উজু বানাবো। চকলেট পায়, ছেলেটা মারছে দৌড়, মাঝখানে আসার খেয়ে পুড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। কিন্তু চকলেট থাকার কারণে উঠে দাঁড়ায়া বদনা ভৈরা পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা, এই পানিটার দিকে তোমার কষ্ট হচ্ছে, মাঝপথে আসার খায় পড়ে গেছো, হাঁটুটাও ছিলে গেছে, রক্ত মনে বেরিয়েছে, ব্যথাও পাইছো। চকলেট থাকার খুশির কারণে ছেলে বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। ওই ছেলেটা যেরকম
চকলেট থাকার আনন্দে কিছুই মনে হয় না, কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। সে হাউজে কাউসারে পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? আল্লাহ তাআলা বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। এক নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করবে। ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে কার জন্য? হঠাৎ করে কেউ নামাজ ধরে দেখেন না, কথা বলেন। পুরাতন মুসল্লি যারা নিয়মিত নামাজ পড়ে ওরা আবার দেখে বাপরে বাপ সূর্য আবার কোন দিকে উঠছে, উত্তরপাড়া বাদশাহ দিকে মসজিদে নামাজ পড়বে না, 2 দিন পর আবার মসজিদে আসবে না। এই যে ঠাট্টা বিদ্রুপ করেন, এটা করা যাবে না। আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না। কোনো এক ভাই হঠাৎ করে নামাজ পড়তে আসছে, তার নিয়ে কেন সমালোচনা, তার নিয়ে কেন ঠাট্টা বিদ্রুপ? আপনি আরো দোয়া করেন, ভাই তুমি যে মসজিদে আসছো নামাজ পড়ার জন্য, দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। কথা বলে ঠিক কি না? আপনি দোয়া করবেন, আপনি টিটকারি মানেন কে? হ্যাঁ, নামাজ ঠিকঠাক পড়বো না, 2 দিন পর আবার সাইরে দিব, এরকম বলে কিনা? যুবক বয়সে দাঁড়িয়ে রাখছে, এটা নিয়ে সমালোচনা করে, ঠাট্টা করে না। এই বয়সে বুড়ের ভেস ধরছে। আমাদের আঞ্চলিক ভাষায় আমি বলতেছি, কষ্ট হয় নাকি আপনার? বুড়ের ভেস ধরছো মানে বোঝেন? হ্যাঁ, এই যুবক বয়সে তুমি বুড়ে সাজছো, ব্যাপারটা কি? রাগ করতেছেন আপনারা? যুবক বয়সে দাঁড়িয়ে রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, তখন বলে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়ি দেশে রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না, আমারে ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ রসুলের সুন্নত দাড়িকে মহব্বত করে না, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলেন ঠিক কি না? রাগ করতেছেন? বউ দাড়ি পছন্দ করে না, ওটা বউ নাকি? রাগ করেন না, রাগ করেন না। আমরা রসুলকে মহব্বত করে দাঁড়িয়ে রাখি, টুপি খুলি, জুব্বা খুলি, কিন্তু এটা এমন একটা সুন্নত, এটা খোলা যায় না। 24টা ঘন্টা আমার দেহের সাথে লাগিয়ে থাকে। কথা কন, আমি যে একটা পুরুষ, দাড়ি দেখে প্রমাণ হয় আমি তো নবীজিকে ভালোবেসে দাঁড়িয়ে রাখছি। কথা কন ঠিক কিনা? এটা আমার রসুলের মহাব্বত আর ভালোবাসা এখানে আছে। কথা কন ঠিক কিনা? আমি কেমনে খুর লাগাই, আমি কেমনে বেলেট লাগাই, আমি তোমার নবীকে ভালোবাসি। কথা বলে ঠিক কিনা? আর দাড়িওয়ালা পুরুষ, বুঝতেছেন না, দাড়িওয়ালা পুরুষের গুণ আছে, গুণ আছে। কথা কয় না কে? রাগ করতেছেন মনে হয়। আমি আমার বউকে নিয়ে একবার মার্কেটে গেছি, দোকানদার বলতেছে হুজুর আপনার মেয়েকে বলেন কোনটা কোনটা চয়েস করে। আমি এটা মেয়ে না রে, প্রধানমন্ত্রী, এটা আমার ঘরের প্রধানমন্ত্রী, বেশি কথা কোষ নিয়ে একেবারে আগুন জ্বল। কথা কন ঠিক কিনা? তো মনে করে দাড়ি রাখলে মনে করে বিশাল একটা বয়স, এই ছেলে খুব বয়স বেশি হয়েছে, কাকে মহব্বত করে দাঁড়িয়ে রাখছে? এ কথা কন নাকি আপনারা? যুবক দাঁড়িয়ে রাখছে, আমি দাঁড়িয়ে রাখছি, এমনও 60-70 বছরের মুরব্বী চাচা আছে, চামড়া প্লাসদের টাইমে ক্লিন শেপ মারে। কথা কন নাকি? রাগ করতেছেন আপনারা? রাগ করেন না বাজান, মন খারাপ করবেন। ওই যে দরবেশের দাড়ি ছিল, দাড়ি কেটে পালাছে, দাড়ি কেটে পালায়নি। কথা কন না? ওরা দাড়িকে ব্যবহার করতো, ওরা সত্যিকারী মানুষ ছিল না। কথা কন না? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, কথা কন, পালাবো না, পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এই বিচারপতি শামসুদ্দিন মালিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই যারা ট্রাইব্যুনাল গঠন করেছিল আজকে তারা ওই একই ট্রাইব্যুনালে মামলার আসামি। ওই বিচারপতি মালিকেরও মৃত্যুদণ্ডের রায় চায়। এই বিচারপতি মালিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্ধার বক্তার রোল নাম্বার ছিল 23। আপনারা চেনেন না, ওরা ঠিকই চেনে। কথা কন নাকি আপনারা? আলেমদের তালিকা করেছিল, আমরা তালিকা করার আগে ওরা ভিতরে ঢুকছে।
কথা কন ঠিক কিনা? পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলার শামীম ওসমান? মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে মাঠ পরে আছে কিন্তু শামীম ওসমানের মতো খেলোয়াড় নাই। আপনি আসেন, কথা কন না কে? সংসদে পবিত্র জায়গায়, সে জায়গায় মমতাজের গান শোনা লাগতো। হ্যাঁ, প্রধানমন্ত্রী গান কয়া কি মহাব্বতের গান, কথা কন না কেন? সংসদ ভবন গান গাওয়ার জায়গা নাকি জনগণের দুঃখ দুর্দশা তুলে ধরার জায়গা? কথা বলে ঠিক কিনা? মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে, দেশের উন্নয়নে কি কাজ করা যায় সেটা তুলে ধরা লাগে। ওদেরকে 5 মিনিট সময় দিলে গান গায়, গান শুনে ভালো লাগে বলে হ্যাঁ, স্পিকার বলে আরেকবার চান্স নেন, আরেকটা গান। ওই 3 গান গায়ে 15 মিনিট শেষ। ও আর কি বলবে, কথা কন না কেন? হাসি তামাশার পাত্র বানাইছিল। আল্লাহ ওনাদের হেদায়েত দান করেছেন না, ওদের ভাগ্যে হেদায়েত মনে হয় নাই, আর থাকলেও আল্লাহ যেন দেয়। কথা কয় না? রাগ করতেছেন? আমরা এখনো দোয়া করি ওদের জন্য। রাগ করতেছেন মনে হয়? এ বাজান, তাহলে হাউজে কাউসারের পানি পার করতে গেলে কাজ করতে হবে কয়টি? 2টি। আল্লাহ তাআলা বললেন ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। ফাসল্লিলি রব্বিকা, সালাত হবে একমাত্র কার জন্য? জোরে বলেন কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কথা আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি সালাত আদায় করব কার জন্য? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রিজিকের ব্যবস্থা করব। রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। তাহলে সকলে রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? আচ্ছা, কষ্ট হচ্ছে? এই 5 মিনিটে শেষ করে দেব, 5-7 মিনিটের মধ্যে। কষ্ট হয় না ভাই? বিরক্ত হইতেছেন? এই যে আরেকটা আয়াত আছে, কষ্ট হয়, কষ্ট হয়। আমার ভাইয়েরা যারা 2-1 ওটা বাসা করতেছেন, যদি পারেন আমার গাড়ির ড্রাইভারের কাছ থেকে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। মরণের পর একজন মানুষকে রসুলের তরিকায় কিভাবে বিদায় করতে হবে, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ কিনা, আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাবেন কিনা, কথা কি বুঝতে পারে না? এভাবে বিভিন্ন তত্ত্ব নিয়ে, ঈমান সম্পর্কে, আখিরাত সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে, কবরের সলজব সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ পরকালীন যে মেসেজগুলো দরকার। নদী অঞ্চলে একজন মানুষ মারা গেছে, তার জানাজাটা কিভাবে হবে, ছোট বাচ্চা মারা গেলে তার জানাজা কিভাবে হবে, এই সমস্ত কথাগুলো তুলে ধরা আছে। একজন মানুষকে কিভাবে দাফন কাফন করতে হয়, প্রত্যেকটা কথা রেফারেন্স আছে, দলিল ভিত্তিক কথা লেখা আছে। যদি পারেন আপনারা নিয়ে যাবেন। 76 পৃষ্ঠার এই বইটার ভিতরে আমার মোবাইল নাম্বার লেখা আছে। ওই যে রাস্তায় আমার ড্রাইভারের গাড়ি আছে, সেখানে যে 50 টাকা হাদিয়া দিয়ে আপনারা বইটা নিয়ে যাবেন। আর মঞ্চে আমার সাদিক ভাই আছে, তার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হে যুবকে, আজে বাজে উপন্যাস কিনে লাভ নাই। এরা উপন্যাস কেনে, প্রেম কেন কাদায়, যৌবনের মৌবনে অভিশাপ্ত রাত, মিলন হবে কত দিনে তোর মরণের পরে। কথা কন ঠিক কিনা? পথে কবুল করুন। জোরে বলো না আমিন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত। আমরা 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কারা কারা আদায় করব, হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। একটু জোরে বলেন না আমিন, আর একটু জোরে বলেন না আমিন। এবার হাত নামান বাজান। যেহেতু মসজিদের নাম হলো বাইতুন নূর,
কথা বলেন না কেন? আল্লাহ যেন আপনাদের কলিজার ভিতরে কোরআনের হেদায়েতের নূর জ্বালায়া দেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। খালি মসজিদটা সুন্দর হইলে হবে না, যারা সালাত আদায় করবে তাদের অন্তরটাও সুন্দর হওয়ার দরকার আছে না? না, নামাজ পড়বো ধীরস্থিরভাবে সময় নেয়া, 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, এমন না, ধৈর্য সহকারে সালাত আদায় করবো, সঠিকভাবে রুকু সিজদা করবো। এদিক খেয়াল করেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা, 2 নাম্বার হলো ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি করা মানে নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। কথা কয় না? কথা কয়। কুরবানি নিয়ে ওয়াজ করার সুযোগ নাই। এদিক খেয়াল করেন, শেষের আয়াতটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এদিকে কান দেন। 2 মিনিটে বলে দিচ্ছি। কুরবানি যারা দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার নিয়ত সহি কুরবানি আল্লাহর জন্য। কথা কয় না? কুরবানি আমি দিচ্ছি কার জন্য? আমরা 7 জন একটা ভাগে গরু কিনি, 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে, এমন একটা দুর্বল গাভী কিনে নিয়ে আসে, সেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এমন দুর্বল গাভী জবাই করলে হবে না। তার সুরুন নাজিরিন, চমৎকার একটা গাভী জবাই করতে হবে, আকর্ষণীয়, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর। কথা বলে ঠিক না? 1 নাম্বার নিয়ত সহি কুরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার হালাল বৈধ ইনকামের টাকা থেকে কুরবানি দেওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। কথা ক্লিয়ার? আর 3 নাম্বার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। আমরা নামাজি হয়ে কুরবানি দেব। এইবার 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী গো, যারা আপনাকে লেজকারণীর বংশ বলে, নবী আপনি মন খারাপ করবেন না গো নবী। ওই আবুল হাবুদ ভাই সাহেব আপনার সমালোচনা করে, ওদের নাম নেওয়ার মতো মানুষ দুনিয়াতে থাকবে না। ও নবী, আপনার ছেলে সন্তানগুলোকে শিশুকালে নিয়েছি, আপনি মন খারাপ করবেন না গো নবী, কষ্ট মনের মধ্যে নেবেন না গো নবী। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করার, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো। বলেন আল্লাহু আকবার। যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। আজকে তাম পৃথিবীর 700 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান, আমরা সবাই রসুলের রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কবি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আজিম আরবিতে এমন একটি শব্দ যার যায় না, তাহলে নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? পৃথিবীর নেতারা তো সকালে মিথ্যা, বিকালে মিথ্যা, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমের যাওয়ার আগেও মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। কথা কর না কা? আর আপনারা আমার নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। সেই নবীকে নেতা মানতে রাজি কারা? হাত তোলে। লিল্লাহে তাকবীর। আমার নেতা, তোমার নেতা, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। হাত নামান আমার ভাইয়েরা। সেই নবীকে উল্টা পাল্টা গালি দিত ফ্রান্সের লোকেরা। এইবার পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, ফ্রান্সের লোকেরা কেন গালি দেয়। হিসাব নিকেশে বের হয়ে আসলো, ফ্রান্সের লোকেরা, যে নারীরা ওই দেশে বসবাস করে, তার অধিকাংশ নারী বিয়ের আগে বাচ্চা জন্ম দেয়। তাহলে বৈধ না অবৈধ? নবীকে গালি দিবে যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা। কথা বলে ঠিক না? মক্কা নগরীতে গালি দিত ওলীদ বিন মুগীরা, কথা বলার সুযোগ নাই। ওলীদ বিন মুগীরা অকাত্য ভাষায় গালি দিয়েছিলেন। আল্লাহ পাক আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবীকেও এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন সার সন্তান, এর জন্মে ঠিক নাই। কথা কয় না? কথা কয় না? ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, বলে নবী এত বড় কথা, আপনি থাকেন, আমি আমার মায়ের কাছে যাই। ওলীদ বিন মুগীরা তার মায়ের কাছে চলে গেল, যায় বলে, মা, নবীজি আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে, এই গোপন তথ্য নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? এবার ওলীদ বিন মুগীরার মায়ের নাম ছিল ঝর্ণা। ডেকে বলে, বাবা করবো না কোনো তাল বাহানা, আমার 1 পা কবরে চলে গেছে, মিথ্যে বইলে লাভ কি? তখন বলতেছে, বাবা শোন, ব্যবসা বাণিজ্যের কাজে তোর বাবা এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। কথা কয় না কে? রাগ করতেছেন নাকি আমার কথা? বিরক্ত হইতেছেন? দেখবেন ভাইয়েরা যখন বিদেশে থাকে, এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে, ওরা এসে ভাবির দরজায় স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়া, আমি তো দেশে আসি। কথা কয় না? কথা কয় না? রাগ করতেছেন মনে হয়। মা বোন যারা আলোচনা শুনতেছেন, মা, 2টা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন। একটা হলো দেবর আর একটা দুলা ভাই। এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কিছু নানা দাদা যারা আছেন,
আপনার আপন নাতনিকে নিয়ে আপনারা টিটকারি মারেন না, যেটা আমার ছোট গিন্নি, ছোট বউ, এরকম টিটকারি মারেন না। এটা করবেন না, ভুল করেও না। নানা দাদা যারা আসছেন সাবধান, আপনার নাতনি কিনে কখনোই টিটকারি মারবেন না। আপনার সাথে কি আপনার নাতনির বিয়ে জায়েজ? হ্যাঁ, আপনি টিটকারি মারেন কে? যেটা আমার ছোট গিন্নি, এটা আমার ছোট বউ। রসিকতা করেন, কিন্তু সেই রসিকতা যেন গুনাহের কারণ না হয়। আচ্ছা, অনেক কথা বলার ছিল, কিন্তু যেহেতু আসরের নামাজ নিকটবর্তী, কষ্ট না দেই, আমাদের নামাজ পড়তে হবে, তাই না ভাই? যাদের ওযু আছে এই জায়গায় আমরা জামাত করব, আর আশেপাশে যাদের ওযু নাই আশেপাশে মসজিদ দিকে পড়ে নেবেন। শেষ মেসেজটা দিয়ে যায়, শোনেন। আচ্ছা, শেষ কথাটা বলে দিয়েছে, এদিক খেয়াল করেন। ওলীদ বিন মুগীরার মা স্বীকার করলো, বাবা তোর চাচারি দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। তার মানে কি বুঝলেন? আজও পৃথিবীর জমিনে যারা বিশ্ব নবীকে অপমান করে মন্তব্য করবে, নবীকে নিয়ে কটূক্তি করবে, মনে রাখবেন ওর জন্মে ঠিক নাই। কথা বলে ঠিক কিনা? এই জন্য কেউ যদি আমার বাপকে গালি দেয় সহ্য করবো, মাকে গালি দেয় সহ্য করবো, আমার দলকে গালি দেয় সহ্য করবো, কিন্তু বিশ্ব নবী আমাদের কলিজার টুকরা নবী, নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় গালি দেয়, ওই নাস্তিকটা ইমানের বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। নবীজির ইজ্জত রক্ষা করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। নবীজির অপমান সইবে না রে মুসলমান। নবীর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। আগামীতে বাংলাদেশে কোরআনের আইন চালু হোক, শান্ত ইনশাআল্লাহ। আল্লাহ এই জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সঠিক বুঝ দান করুন। আমার ভাইয়েরা নানা মুখে ষড়যন্ত্র চলতেছে, সেই কথাগুলো আজকে আর বলার সুযোগ পাইলাম না। আল্লাহ বেঁচে রাখলে আবারও কোথাও না কোথাও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা বইটা নেবেন গাড়িতে গেলেও পাবেন, মঞ্চে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বাস্তব জীবনে কথাগুলো আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংক্ষিপ্ত 2 মিনিট একটা দোয়া করে দিই, কষ্ট এলাকায় মুনাজাত হয়তো নাকি? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কুল্লপাড়া বাইতুন নূর জামি মসজিদ যুব সমাজের উদ্যোগে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ হযরত মোহাম্মদ